একজন পরিশ্রমী বউ হিসেবে সংসারের সমস্ত কাজগুলো আজকে 1 ঘন্টার মধ্যেই কীভাবে ঝটপট সম্পূর্ণটা করে ফেললাম। তোমরা কিন্তু আমার সাথেই থাকো। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। ব্লগের প্রথমেই বলি, আমি তোমাদেরকে একদিন ভিডিও দিতে পারিনি, সেটার কারণ হলো আসল যে আমার নেট সমস্যা হচ্ছিল। ভিডিও পুরোটাই ডান ছিল, কিন্তু কোনো মতেই আমার ভিডিও আমি পোস্ট করতেই পারছিলাম না। প্রায় 10টা মতন বেজে গেছে দেখে আমি আর ভিডিও কিন্তু পোস্ট করিনি। আর তোমরা দেখেছো সবাই, যারা যারা আগের ব্লগ দেখেছো, যে আমার মা এসেছে, রাতেরবেলা এসেছে। মা একাদশী কিছু খায়নি, সেটা বলেছি। তো যাই হোক, চৈতালির কাছে একটুখানি ভুল কমেন্টস আমি লিখে ফেলেছি, সেটা আমি পরে বলছি কি ভুল আমি লিখেছি। ওকে, মা কিন্তু নিচে আছে, নিচে ঘুমিয়েছে। মা নিচেই ঘুমোয়, আর মা আর আমি এক ঘরে ঘুমোই না। তোমরা দেখতে পাবে না এটা, কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি, মাও একা থেকে থেকে অভ্যস্ত, আমিও একা থেকে থেকে অভ্যস্ত। আর তার চাইতেও বেশি হচ্ছে, মা কিন্তু ভীষণ নাক ডাকে। তো মা যখন নাক ডাকে আমি ঘুমোতে পারি না, আর আমার ঘুম হচ্ছে ভীষণ পাতলা, হালকা আওয়াজেই কিন্তু ঘুম ভেঙে যায়। তো যাই হোক, মা মার মতন করে নিজেও মা একটুখানি কী বলো তো, ফ্রিলি শুতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আর নিচের ঘরটা তো তোমরা দেখেছো আমি এত সুন্দর করে করেছি, যাতে আমার মায়ের কখনো সেই ফিলটা না হয় যে ঘরটা একটু আগের মতন যে তোমরা দেখেছো না, সেরকম যদি হয় তো হয়তো তোমাদেরও খারাপ লাগতো, অনেকেই তোমরা বলতে, বা আমার নিজেরও খারাপ লাগতো। সেই জন্যই কিন্তু নিজের ঘরটাকে একদম আমার তো এখন সবচাইতে বেশি পছন্দ হয়েছে মা এখন যে ঘরে আছে সেই ঘরটা, আমার ঠাকুর ঘর। তোমরা তো দেখেছোই, তোমরা সবাই বলেছো খুব সুন্দর হয়েছে। আর আমি ওপর থেকে কিন্তু আওয়াজ পাচ্ছি নিচে টুং টাং ঠুস টাস, কিছু জিনিসের আওয়াজ। মা উঠে গেছে ঘুম থেকে, তো আর মা আসাতে সকালবেলা ঠাকুরকে জাগানো, তোলানো, ওঠানো, মোছানো, ওগুলো কিন্তু মাই করবে। মা করতেও ভালোবাসে, আর তার সাথে মাকে দেখলে আমরা মেয়েরা যা হই আর কি। তো মাকে এটা বলাই আছে, মা ওটা করবে, না বলা থাকলেও মা করবে, আমি জানি। আমার মা আবার হাত খুব সুরসুর করে, জানো তো, পারে না, তারপরেও সেগুলো করার জন্য যাবে কিন্তু করতে। আর আমি বলেছি যে ঠিক আছে, আমি তুমি আর ওপরে যাবে না আমাকে ডাকতে, আমি কিন্তু কাজ, ধরো যেদিনকে আমি ওপরে ব্লগ করবো সেদিন ওপরে ব্লগ করেই আমি তারপরেই তোমার সামনে আসবো আর কি, নিচে আমি যাব। তো যাই হোক, মা বুঝতে পেরে গেছে যে আমি উঠেছি, কারণ ওপরে কাজ করলে কিন্তু আবার বোঝাও যায় যে নিচ থেকে। আর বন্ধুরা, আমি খুব ঝটপট আজকে 1 ঘন্টার মধ্যে করার চেষ্টা করছি, কারণ কাল মায়ের গেছে একাদশী। তো একাদশীতে তো খায় না মা, যেহেতু রুটি ফুটি কিছু। তো পরদিন সকালবেলা মা যখন পালন করে না, মা কিন্তু ভাত খায়। তো আজকেও আমি ভেবেছি যে আমিও মায়ের সাথে ভাত খেয়ে নেব সকালবেলা। তো মা কিন্তু দ্বাদশীর সকালে ভাত খায়। তো তোমরা কীরকম, যারা যারা করো বা যাদের মায়েরা, শাশুড়ি মায়েরা করে, তারা কি তোমরা খাও ভাত? জানিও কমেন্টসে কিন্তু আমাকে। আর আমার বরের কথাও বলি যে ও ভীষণ নাক ডাকে, জানো তো। আমি নাক ডাকার জন্য কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে আমি ঘুমোতে একদমই শান্তি পাই না। তবে আমার হাজব্যান্ড কি রেগুলার ডাকে না, মা কিন্তু রেগুলার প্রতি মুহূর্তে অনেকবার ডাকে। তো যেদিন তোমাদেরকে বলি আমি ও প্রচুর পরিমাণে নাক ডাকে, তো সেদিন কিন্তু আমি এই যে আমার মেয়ের রুমে আমি পালিয়ে আসি মাঝরাতে। ধরো আমি যেদিনকে আগে ঘুমোলাম না, আমি আমার হাজব্যান্ডের আগেই সবসময় ঘুমিয়ে পড়ি। ও কিন্তু নিশাচর প্রাণী, ও অনেক রাতে ঘুমোয়, জানো তো। যেদিন আমার ধরো ঘুম আসছে না বা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, সেদিন ও যে নাক ডাকছে, তখন আর আমি কিছুতেই ঘুমোতে পারি না। তখন কিন্তু আমি কী করি, এই ঘরে এসে আমি শুয়ে পড়ি। আর আমি মজা করে সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যে নাক ডাকো না, এরকম যদি নাক ডাকো রিটায়ারের পরে, তাহলে কিন্তু আমি তোমার সাথে শোবো না। তুমি 3তলার একটা ঘর আছে না বন্ধুরা, তোমরা যে দেখতে পাও, আমি বলেছি ওই ঘরটা তোমার হবে, আমি থাকবো হচ্ছে 1তলায়, মেয়ে থাকবে 2তলায়। তো এরকম বলি, আমাকে বলে মিথ্যে কথা তুমি বলো, আমি একটুও নাক ডাকি না। 50 বার মনে হয় আমি রেকর্ড করে শুনিয়েছি। তখন বলে আমাকে, এটা আমার ডাক নয়, এটা তুমি একটা ভিডিও ওখান থেকে বার করেছো, গুগল থেকে নিয়ে আমাকে ওটা শোনাচ্ছ। আমাকে জানো এইসব কথা বলে। নাক ডাকলে বন্ধুরা একদম ঘুম হয় না। আর আমি একা থাকি তো জানো, আমার একদমই ভালো লাগেই না, কী যে অসহ্য লাগে। এরকম আমার প্রচুর রাত হয়েছে কিন্তু। তা তোমাদের হাজব্যান্ডরাও কি নাক ডাকে কিনা জানিও তো। হাজব্যান্ডরা নাক ডাকলে আমার মেয়ে বলে তুমি একটা ক্লিপ দিয়ে আটকে দেবে নাকের মধ্যে। আমি বললাম না, ব্যথা পাবে না বাবা। বলছে ওরকম করে কেন, তুমি ডাকতে পারো না। আমি যে কতবার রাতে বারবার বলি যে সাইড হয়ে শো, এদিক ঘুরে শো। ও যেদিক দিয়েই ঘুরে শুক না কেন, আবার একটু পরেই নাক ডাকা শুরু করে দেয়। তো এটা নিয়ে আমি ভীষণই কিন্তু কী বলো তো, ডিস্টার্ব হই। ঘুমটা ভালো না হলে ভালো হয় না। আর তোমাদেরকে তো এখন বলেছি, আমার রাতে কিন্তু খুব একটা ঘুম হয় না, অনেকটা রাত অবধি কিন্তু আমি এখন জেগে থাকি। আগে কিন্তু তাড়াতাড়ি তোমাদের বলতাম না 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ছি, এখন তো একটু লেট হয়, তোমরা জানোই। আর একটু মোবাইলের কাজও আমার একটু বেড়েও গেছে, তো সেই কারণেও কিন্তু আমার
মানে ঘুমটা আসতে চায় না। আর রাতে সকালবেলা উঠে তোমাদের বলি যে রান্নাঘর পরিষ্কার করছি, কারণ হচ্ছে কাল রাতে ভাত করেছিলাম শুধু, তো ভাত করার পর কিন্তু আর আমি মুছিনি, মানে আমার আর ইচ্ছে করছিল না। আর মা এসছে না, মায়ের সাথে গল্পও করছিলাম সেই কারণে। তো সকালবেলা উঠে দেখো রাতেবেলা যদি কাজটা না করে রাখি তাহলে কিন্তু হয় না। আর মা তো আজকে নিরামিষ, মানে সকালবেলাটা নিরামিষ খাবে, সারাদিনই চেয়েছিল নিরামিষ খেতে, কিন্তু কী বলো তো, আমি বলেছি খেতে হবে না অত নিরামিষ। হ্যাঁ, একাদশীর আগের দিন খাবে, একাদশীর দিন তো খাই না ভাত বা রুটি কিছুই, আবার পরের দিনও নিরামিষ। তো আমার কাছে আসলেন আমি খুব বকি আমার মাকে যে এত নিরামিষ খেতে হবে না, কারণ আমি তো মেছো সেই জন্য। আর বলি এবার চৈতালির কথাটা আমি কি বলেছিলাম, পটল ভাজা মনে হয় আমি আগের দিন করেছিলাম যে সেটা আমি ভুলেই গেছি। ও আমাকে কমেন্টস করেছে না যে পটল ভাজা অতগুলো, পটল ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো অনেকগুলো পটল ভাজাই আমি মনে হয় করেছিলাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। পরের দিন আমি পটল ভাজা আবার করেছি। এখন তো আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে আমি তোমাদেরকে বলতে পারছি কথাটা। মানে দ্বাদশীর সকালে তো আমি করেছি পটল ভাজা, মাকে দিয়েছি, আমিও খেয়েছি। আর যেহেতু আগের দিনের ভিডিও আমি দেইনি, তো দুটো ভিডিও একসাথে জমে গেছে, তো আমার না পরের দিনের কথাটাই মনে ছিল, তাই ওকে আমি বলেছি মাও খেয়েছে মানে পটল ভাজা। কিন্তু মা তো খায়নি একাদশীর দিন রাতে, মা খেয়ে এসছে না, দ্বাদশী সকালে যেহেতু খেয়েছে, তো সেই কথাটা আমার মাথায় ছিল না, আমি ওকে বলে দিয়েছি। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য কিন্তু আমি বলতে পারলাম যে না, একাদশীর দিন তো খায়নি, আমিই খেয়ে নিয়েছিলাম বেশি পটল। যাই হোক চৈতালি, আমি কিন্তু ভুল কমেন্টসে লিখেছি, হয়ে যায় না, তালগোল পাকিয়ে ফেলি, আর ভিডিও জমে গেলেই আমার ভুল হয়। ধরো দুদিন আগে যদি ভিডিও তুলে রাখলাম না, ভয়েস দিতে গেলে আমি ভুলেই যাই সেদিন কী হয়েছিল ঘটনাটা, তো ওটাই কিন্তু আমার হয়েছে আর কি, একটা ভিডিও জমে যাওয়াতে। আমি কিন্তু ভিডিও একদম জমিয়ে পোস্ট করতে ভালোই বাসি না, অনেকে অনেক ভিডিও কিন্তু আগে থেকে তুলে রাখে, আমি হয়তো দুটো কি একটা হয়তো পুজোর মানে ব্লগ হলে তাই। আর আগের দিন রাতে যেহেতু ভাত হয়েছিল না, মা কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছে, আমি কিন্তু ওই যে তুই ভাত রান্না করেছিস ওখানে কিন্তু আমি খাবো না, তুই মুছে দিবি। বললাম হ্যাঁ, রাতে তো মুছিনি, সকালবেলায় মুছতেই হবে, রাতেবেলা মুছে রাখলে হালকা করে মুছলেই হতো, কিন্তু যেহেতু রাতে করিনি, তো দিনের বেলায় আমি দেখো সকালবেলা ওই কাজটা করে দিয়ে একদম বলে না ঘোড়ায় দম লাগিয়ে, সেই দম লাগিয়ে কিন্তু আমি আবার ওপরে চলে আসলাম। আর অল্প অল্প করে বন্ধুরা এরকমভাবে আমি দেখো অল্প অল্প করে করছি, অল্প করে করলেও হবে। আর হেনাকে দিয়ে তো আমি সপ্তাহে একদিন করাই, সেটার আমি তোমাদের সাথে তো রোজ শেয়ার করি না, আর আমি কিন্তু এইভাবে করি। আর এই পোস্টারটা দেখেছো কীভাবে আমার দেওয়া আছে, এই যে টালিগুলো, এর কথাই তোমাদের বলেছিলাম, এটা কিন্তু মিস্ত্রি কনভিন্স করেছিল, তাই আমার হাজব্যান্ড করেছিল। যদি আমি কনভিন্স করতাম তাহলে কিন্তু আমি একদম ফেলুয়ার হতাম, সাকসেস কিন্তু আমি হতামই না। তো এখন থেকে না মানে বুঝতে পারিনি আগে থেকে, জানো তো বন্ধুরা, যে ভাবতাম যে মানে আমার দ্বারা যখন হবে না তখন মিস্ত্রিদেরকেই বলতে হতো যে দাদা আপনি মানে আপনারা একটু কনভিন্স করেন, কিন্তু ততক্ষণে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমার বুঝতে অনেক লেট হয়েছিল এই ব্যাপারটা। যাই হোক বন্ধুরা, তোমাদের হাজব্যান্ডরাও যদি আমার হাজব্যান্ডের মতন হয় তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো টিপস তোমরাও ফলো করো, যে হাজব্যান্ড তোমার কথা না শুনতে চাইলে যাদের দিয়ে মানে বলালে বা শোনালে শুনবে, তাদেরকে দিয়েই কিন্তু কাজটা হাসিল করার চেষ্টা করো। আর আমার চুলটা একটু বড় হয়েছে, তাই না বন্ধুরা? আমাকে একজনে কে বলেছিল যে আর চুল কাটবে না, ওই যে আমি যে ছোটো করে চুল কেটেছিলাম না, সেই চুলটা সে কিন্তু বলেছিল। তবে বেশিরভাগ লোকে কিন্তু মানে আমার বন্ধুরা বেশিরভাগই বলেছিল যে তোমাকে ওই হেয়ার কাটটা খুব ভালো লাগছে। তো আমি কি করব বলো তো দেখি, এই এপ্রিল মাসে কিন্তু আমার একটা বিয়ে বাড়ি আছে, তো আমি তো চুল কাটাবো, তবে কি চুলটা কি মানে বেশি কাটাবো না জাস্ট অল্প একটু করে কাটাবো, কারণ আমার মা হচ্ছে এর ঘোর বিরোধিতা চুল কাটালে। আর একজন আমাকে বলেছে চুল কাটানো যাবে না, তাছাড়া কিন্তু সবাই তোমরা আমাকে বলেছে যে না তোমাকে মানে ওই হেয়ার কাটটাতে খুব মানিয়েছে। যাই হোক আমাকে জানিও তোমরা, আর কি করব আমি আর কি মানে তোমাদের কথা অনুযায়ী কিন্তু করব। আর এই দেখেছো আজকে আমি কিন্তু এই মপটা দিয়েই পরিষ্কার করছি, হাত দিয়ে একদমই আমি সিঁড়ি আর করি না। অনেক আগে আমি করেছিলাম, হাতে কিন্তু আমার খুব মানে হাতে না সরি আমার কোমরে লেগেছিলো। আর সিঁড়ির এই যে কোনাগুলো দেখছো না বন্ধুরা, এইগুলোকে খুব ভালো করে হ্যাঁ এই দেখো চেপে চেপে জায়গাটা করবে 2-3 বার করে, অন্য জায়গাগুলো খুব তাড়াতাড়ি মুছলে পরিষ্কার হয়, কিন্তু এই কোনাগুলো কিছুতেই কিন্তু ভালোভাবে পরিষ্কার হতে চায় না। তো আমি আজকে মপটা নিয়ে এসেছি যে না এইভাবে আমি এইটুকুনি জায়গায় করি তাতেও হবে। হেনা করে হাত দিয়ে পরিষ্কার, কিন্তু এরকম ঘষে ঘষে যদি কোনো একটা জিনিস দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর দেখো পরিষ্কার হয়ে গেল, আর খুব হাওয়া দিচ্ছে না, সাথে সাথে কিন্তু শুকিয়েও গেছে এইটুখানি জায়গায়। অনেক সকাল সকাল দেখলে তো সমস্ত কাজ করে কিন্তু সকালের আজকে যে দ্বাদশীর রান্না সেটা করতে আমি চলে আসলাম। আর এই পটল ভাজার সাথে আমি গন্ডগোলটা করে ফেলেছিলাম আর কি। আর তার আগে বলি যে অনন্যা আমাকে একটা ওর ইয়াং বয়সের মানে একদম যে
বলা যায় টিনেজার্সি, তখনকার ছবি দেখিয়েছে, কি সুন্দর লাগছে, আর ফিগারটা কত সুন্দর ছিল। তবে আমি জানো তো অনন্যা ওই বয়সে একদমই রোগা ছিলাম, তোমার থেকেও মনে অর্ধেক ছিলাম, আমাকে কিছুতেই না ভালো লাগতো না। তাও তোমরা কিন্তু অনেক সুন্দর ছিলে তোমাদের ওই বয়সেও, খুব সুন্দর অনন্যা। আর এরকম তোমরা চাইলে কিন্তু অনন্যার মতো অনেকেই আমাকে এরকম করে দেখাতে পারো তোমরা তোমাদের কম বয়সে কেমন ছিলে। ভীষণ ভালো লাগে, এগুলো একটা স্মৃতি, তাই না বন্ধুরা? আর সুজাতা আমাকে কমেন্টসে জানিয়েছে, জানো তো ওর ছেলে হয়েছে। ও কয়েক মাস আগে আমাকে কমেন্টস করেছিল যে আমার জানো তো আন্টি না কাকিমা যাই হোক লিখেছিল যে ওর না বেবি হবে, ওকে যেন আশীর্বাদ করি। তো ওর সব কিছু খুব ভালোই ভালো হয়ে গেছে, আর ওর ছেলে হয়েছে। তো পুচকুর জন্য অনেক ভালোবাসা। আর তুমি সময় পেলে আমার ভিডিও দেখো, এখন তুমি নতুন মা, অনেক কিছু শিখবে, অনেক কিছু ধৈর্য তোমায় ধরতে হবে, বেবির জন্য ঘুম হবে না, অনেক কষ্ট হবে, মা হওয়ার জার্নিটা তো অনেক কষ্ট। তো যাই হোক, তবুও দেখবে অনেক আনন্দ এই মা হওয়ার, আর সন্তানের মুখ দেখে অনেক খুশি, তাই না সুজাতা? ভালো থেকো, পুচকু সোনার খেয়াল রেখো, এখন নতুন মা, তোমাকে অনেক সতর্ক থাকতে হবে। চম্পা মধুমিতা বলেছে ভিডিও বন্ধ করো না, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। অনন্যাও বলেছে ভালো লাগে, তার সাথে মামন আমাকে বলেছে আমি তোমার ভিডিওতে লাইক দিই দিদি প্রত্যেক দিন। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো কেউ আছোই যারা আমাকে যে কটাই লাইক আমার পড়ে তারা রেগুলারই দাও। তো আমি কয়েকজনকে তো ভীষণভাবে বিশ্বাস করি, আর আমি জানিও তারা করে। তো এরকম যদি আমার সমস্ত বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিত, তাহলে কিন্তু সত্যি বলছি, এই যে মাঝে মাঝে মন থেকে যে হেরে যাই, সেই মন থেকে হারাটা কিন্তু মনে আসতো না। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, কারণ আমাকে যেভাবে দেখো তোমরা সবাই সেইভাবে তো লাইক দাও না, এই কথাটা আমি বারবারই বলি, কিন্তু বলতেও খারাপ লাগে। যাই হোক, যারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসো আমার সাথে থেকো, আমি তোমাদেরকে নিয়েই কিন্তু অনেক দূর যেতে চাই। আর সকালের একটু পটল ভাজা বেঁচে আছে, আর এই হলো দুপুরের রান্না। আর দেখালাম না, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।